ইরান যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়া কারণে আমেরিকার ব্যাপক বেড়েছে পেট্রোলের দাম। এতে শেভরন ও এক্সন মোবিলের মতো আমেরিকার জ্বালানি প্রতিষ্ঠানগুলোর রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করলেও চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 অতিক্রম করায় সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। তেলের দাম বৃদ্ধির সুযোগে জ্বালানি কোম্পানিগুলো বিপুল লাভ করার ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই অস্থিতিশীল জ্বালানির বাজার। সেই সাথে হরমুজ প্রণালীতে সংঘাতের কারণেও বিশ্ববাজারে ব্যাপক বেড়ে যায় অপরিশোধিত তেলের দাম। এর প্রভাবে আমেরিকায় পেট্রোলের দামও চড়া হয়েছে। প্রতি গ্যালন পেট্রোলের দাম ছাড়িয়েছে $4 বেশি। ফলে রেকর্ড মুনাফা গুনেছে শেভরন ও এক্সন মোবিলের মতো তেল কোম্পানিগুলো। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেভরন আয় করেছে $1,200 কোটি, যা গত 6 বছরের মধ্যে রেকর্ড। অন্যদিকে 4 বছরের মধ্যে সর্বোচ্চ $920 কোটি মুনাফা করেছে এক্সন মোবিল। আমেরিকার তেল জায়ান্টগুলো যখন জ্বালানির মূল্য বৃদ্ধির পূর্ণ সুযোগ নিচ্ছে, তখন প্রতিদিনের যাতায়াত খরচ মেটাতে দিশেহারা সাধারণ আমেরিকানরা। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এই চাপ এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ব্যাংক অফ আমেরিকার সাম্প্রতিক একটি পরিসংখ্যান বলছে, অনেক ক্ষেত্রে নিম্ন আয়ের পরিবারগুলোর মোট মাসিক আয়ের 10%-এরও বেশি চলে যাচ্ছে শুধু পেট্রোলের পেছনে। তেল কোম্পানিগুলো এমন বিপুল পরিমাণ লাভ করায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে শেভরনের সিইও মার্ক ওয়ার্থের তীব্র সমালোচনাও করেন আমেরিকার প্রেসিডেন্ট। শেভরন অতিরিক্ত মুনাফা করেছে, এক্সন মোবিলের লাভও সীমার বাইরে চলে গেছে। জ্বালানি কোম্পানিগুলোর এই ব্যবসা আমি একদম পছন্দ করছি না। ইরান সংকট সামাল দেয়া শেষ হলেই তেলের দাম হু হু করে কমে যাবে। আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার এই লাগামহীন খরচই হয়ে উঠেছে প্রধান রাজনৈতিক ইস্যু। বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহ ঘাটতির ফলে জ্বালানির দাম আরও বাড়তে পারে, যাতে সাধারণ নাগরিকদের ওপর ব্যয়ের চাপ বাড়বে বহুগুণ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।